বন্দে পুরুষোত্তমম। আমার ইউটিউব চ্যানেলে সব ভিউয়ার্সকে জানাই রানন্দিত জয়গুরু। আজকের প্রশ্ন, বিবাহ কাকে বলে? তাহলে আসুন জেনে নিই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শে উত্তর। বিবাহ কাকে বলে? প্রকৃষ্ট রূপে বহন করাকে বিবাহ বলে। বিবাহ উভয়ত দুইজনই পরস্পরকে বহন করবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী নারীর প্রতি। প্রশ্ন, আপনি বিয়ের পরে এত জোর দেন কেন? একটা বিয়েও যদি কোথাও বেমিছিল হয়ে যায়, বংশ পরম্পরায় তা যে কত অপুগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে তার ইয়ত্তা করা যায় না। লাখো মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ করা দুরূহ হয়ে ওঠে। বিসমিল্লাহ গলদ করবে কি করে? তাই আমি বিয়ে থাওয়া ও সুপ্রজননের কথা এত করে বলি। ঠাকুর আরো বলেছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে, তারই বিয়ে সার্থক হয় বংশ ওঠে দুলে। উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই। পারম্পর্যে এইগুলি সব প্রায়ই দেখিস, ঠকবি না তুই, মরবি না বেশি। শ্রী শ্রী ঠাকুর আরো বলেছেন, উচ্চ বংশে মেয়ে নতি, তুখুর যাজাল হই সন্ততি। পুরুষের বিয়ে নিম ঘরে, উন্নতিতে সমাজ চড়ে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী, অনুশ্রুতি প্রথম খণ্ড।